প্রার্থী ঘোষণার পর থেকেই জাতীয় কংগ্রেসের কর্মীরা পূর্ব বর্ধমান জেলায় যে 16টি বিধানসভায় তারা ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছেন। আর সেই প্রার্থী ঘোষণার পরে কিন্তু কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা তারা আজ এসে জেলা পার্টি অফিসে তারা কিন্তু তালা লাগিয়ে দিয়ে যান। এই চাবি কিন্তু জেলা পার্টি অফিসে লাগানো ছিল এবং সেই কার্যত সেই যে তালা চাবি তা কিন্তু ভেঙে ফেলেন কর্মী সমর্থকরা এবং তা ভাঙার পরে নতুন তারা চাবি দিয়ে যান এবং জাতীয় পতাকা তারা এখানে টানিয়ে দিচ্ছেন। ভিতরে তারা ভাঙচুর চালান, টেবিল এবং যা ভিতরে আসবাব ছিল তা ভাঙচুর চালিয়েছেন কংগ্রেসের যারা কর্মী সমর্থকরা। তারা যাদেরকে পূর্ব বর্ধমান জেলায় প্রার্থী করেছে তাদেরকে একটাও আমরা মানছি না, কারণ আমার মন্তেশ্বর বিধানসভায় যাকে প্রার্থী করেছে জ্যোতির্ময় মণ্ডল, তার স্ত্রী এখনো পর্যন্ত রানিং সদস্য, তৃণমূলের সদস্য রানিং। এই শুভঙ্কর সরকার আর এই প্রদীপ ভট্টাচার্য এরা দুজনে মিলে পয়সা খেয়ে এই কাণ্ডটা করেছে। সমস্ত প্রার্থীর কাছে 2 লাখ টাকা 4 লাখ টাকা করে খেয়ে ওরা এই কাজটা করেছে। তাদের অভিযোগ যে প্রার্থী পরিবর্তন করতে হবে, কেন্দ্র এবং রাজ্য নেতৃত্বকে তারা এই প্রার্থী পরিবর্তন করুক, নতুন প্রার্থী তারা ঘোষণা করুক, এটাই তাদের দাবি। আর যতক্ষণ না দাবি মানা হবে এইভাবে কিন্তু চাবি দেওয়া থাকবে জেলা কার্যালয়ে। এমন একজনকে মন্তেশ্বর বিধানসভার প্রার্থী করেছেন যেনার স্ত্রী রানিং তৃণমূলের সদস্য। এইভাবে যদি চলতে থাকে জাতীয় কংগ্রেস আগামী দিনে শেষ হয়ে যাবে। গতকাল রাতে আমরা দেখলাম যে খড়গপুরে কংগ্রেস কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। ভাঙচুর চালান দলেরই কর্মী সমর্থকরা, কারণ তাদের দাবি ছিল যে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে সেই প্রার্থীকে তারা কোনোভাবেই মানবেন না। অপরদিকে সকাল থেকে দেখলাম জেলা কংগ্রেস কার্যালয়ে, মেদিনীপুরের যে জেলা কংগ্রেস কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু বিক্ষোভ দেখানো হলো, ভাঙচুর চালানো হলো এবং ভাঙচুর চালালেন কিন্তু কংগ্রেসেরই বর্ষিয়ান নেতা কর্মীরা। এই পার্টি চেঞ্জ করতে হবে। আমাদের 6টা পার্টি, মেদিনীপুর জেলার 15টা বিধানসভা, আমাদের প্রথম হচ্ছে মেদিনীপুর বিধানসভা পার্টি চেঞ্জ করতে হবে। পরিবর্তন না হলে আগুন জ্বলবে। রাজ্য নেতৃত্বের তরফে এই ক্ষোভ কি করে প্রশমন করা হয়, প্রার্থী তালিকায় আদৌ বদল করা হয় কিনা, দল কোনো ব্যবস্থা নেয় কিনা, সেটাই কিন্তু এখন দেখার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।